ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا মহান মাস শাওয়ালুল মুকাররম এই মাসের জুমাবার দিন আল্লাহর মসজিদ হাজির হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তাহলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শেয়ার বা নিদর্শনাবলী হইল সম্মানিত জায়গা ভবন তিনটা জিনিস আল্লাহ সম্মান দান করছেন মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন কিন্তু এই মানুষের উপরে আরো মানুষকে আল্লাহ সম্মানী বানাইছে ঠিক হলা এক জায়গা তুমি আরো জায়গার সম্মান আল্লাহ বাড়াইছে এক সময় তুমি আরো সময়ের সম্মান আল্লাহ বাড়াইছে লাগি যারা জুমাবার দিন আল্লাহর কাছে সম্মানী আমরার কাছে সম্মানী এরা অন্যান্য দিন নাই এই জুমাবার দিন সৈয়দুল আইয়াম দিনগুলোর মাঝে সেরা দিন ইয়াউমুল জুমাতি ঈদুল উসবুঈ লিল মুসলিমিনা
जुमा के दिन मुसलमानों के लिए हफ्तावारी का ईद है। जुमार दिन मुसलमान लगी साप्ताहिक ईदेर दिन। দুই ঈদর জেলা ফজিলত ওলা জুমার দিনের ফজিলত আল্লাহ দিয়েছে, যার কারণে ঈদর দিনের প্রস্তুতি জেলা ওলা জুমাবারি দিনেরও প্রস্তুতি। জুমাবারি দিন ওলা আপনি আমি গোসল করিয়া আর সাধ্য মতো অন্যান্য দিনের চাইতে সুন্দর পোশাক লইয়া আমরা মসজিদে আইতাম। সুন্দর বলতে জুমার দিনের লাগে একটা প্রস্তুতি জেলা আমরা সচরাচর পরিধান করি, কিন্তু জুমার দিনও এতটি একটু ভালো মানের পোশাক ব্যবহার করতাম। তার কারণ এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মর্যাদার দিন বানাইছেন। কখন লাগে যে মসজিদ আইবা জুমাবার দিন আল্লাহর হাবিবে ফরমায় আমার এই উম্মতরে এক উট কুরবানির সওয়াব দান করইব। সুবহানাল্লাহ। একজন বাদে আটজন, একজন বাদে আটজন, সর্বশেষ যে মসজিদ আইবা জুমার দিনের ফজিলত আন্দাজা করতে একটা ডিম কুরবানির সওয়াব দান করবা। একটা ডিম আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব, এই সওয়াব দেন পাইলা সর্বশেষ যে মসজিদ আইলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে জুমার দিন আল্লাহ আমারে এমন একটা সময় দান করছে যেগুলো খাস আমি নবীরে। জুমাবারের দিন আল্লাহ আমারে এমন একটা সময় দিছে যে সময় আল্লাহর কাছে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবা। আসলে তো নবীর দোয়া সকল সময় তো কবুল। আল্লাহর হাবিবে যে জুমাবারি দিন যে সময় পাইলা, এই সময়ের কথা হওয়ার উদ্দেশ্য আমারে না, বরং এই সময়টা আমার উম্মতরে আল্লাহ দান করছে। আল্লাহর নবীর দোয়া তো সকল সময় কবুল। হুজুরে ফরমায় আমার এই জুমাবারি দিন একটা মুহূর্ত আল্লাহ দান করছেন, যে মুহূর্তটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি দিতা নাই, ফিরাইয়া দিতা নাই। হুজুরের ইন্তেকালের বাদে, আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা, আয় আবু হুরায়রা, আল্লাহর হাবিবরে যে এক সময় দেওয়া গেছে জুমাবার, এই সময়টা কি আল্লাহ রাখি দিছেন না হুজুরের ইন্তেকালের বাদে আল্লাহ এই সময়টা তুলিয়া দিছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, না, এই সময়টা আল্লাহ তার হাবিবর উম্মতর লাগি রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সওয়াল করা হয় যে জুমার দিন যে দোয়া আল্লাহ কবুল করবা, এই সময়টা কোন সময়? এই সময়ের নিয়ে ইখতিলাফ। এগুলোর মধ্যে শবে কদরের রাত জেলা নির্দিষ্ট নাই, রমজান শরীফের শেষ 10 দিন আল্লাহ লুকাইয়া আসল। ঠিক হলা জুমাবারি দিন যে সময়টা দোয়া কবুল হইব, এই সময়টা সারা দিনের ভিতরে আল্লাহ আসল। তার মানে যে
সারা দিনের মাঝে যে কোনো একটা সময় বলা আছে লুকায়িত, এই সময় যারা দোয়া করবা আল্লাহ তার দোয়া কবুল করবা। সুবহানাল্লাহ। কেন মাঝে একটা লালস হইল যে ওই সময়ের বাইরে ছাইয়া যাতে হুজুরের উন্মত হল সারা দিনও একটা খেয়ালে দিয়া নিয়ে থাকুন যে জমাবাড়ি দিনতে একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা আল্লাহ আপনার দোয়া ফিরাই দিতা আরো পুরো হইলা জমাবাড়ি দিন দোয়া কবুল হয়ে যে টাইম, এই টাইমটা দুইটা সময়। একটা সময় হইল ইমাম সাহেব যে সময় মিম্বর খাড়া হই খুতবা করবেন, ওই সময় তো লইয়া নমাজ শেষ পর্যন্ত এর ভিতরে আল্লাহর বান্দা বান্দি হলে আল্লাহর কাছে যে দোয়া করবা আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিতা একমত। আরো মত হইল আসর তনি লইয়া সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের ভিতরে যে আল্লাহর কাছে হাত তুলি দোয়া করবা আল্লাহ তার হাত ফিরাই দিতা না, আল্লাহ তার দোয়ারে ফিরাই দিতা না, আল্লাহ কবুল করবা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, জুমার দিনের খুসুসিয়তের মাঝে আরো একটা খুসুসিয়ত হইল এই দিন বা জুমাবাড়ি রায় কবর জিয়ারত করার বড় ফায়দা। কবর জিয়ারত জুমার দিন বা জুমাবাড়ি রায় বৃহস্পতিবারী দিন বাড়ি রায় কবর জিয়ারতের বড় ফায়দা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরুস সুদূর ফি শরহিল কুবুর কিতাবের মাঝে লেখেন যে জুমাবাড়ি দিন বা রাত আল্লাহ মুর্দা ওগুলোর রূহরে একটা স্বাধীনতা দান করে। সুবহানাল্লাহ। যে রূহ যেন আসো ইল্লিনো থাকুকা অথবা সিজিনো থাকুকা জুমাবার দিন আল্লাহ ছাড়ি দেয়, তারা তার বাড়ি করো আয় জুমাবার দিন মুর্দা হলো রূহ বাড়ি যায়। জিন্দা হলে দেখুন কিন্তু জিন্দা হলে দেখুন না, মুর্দা হলো রুহে জিন্দা হলে দেখুন কিন্তু জিন্দা হলে এরা রুহে দেখুন না। এই দিন কবর জিয়ারত করা স্বাগত গান যে স্বাভাবিকভাবে কবর জিয়ারত করলে আপনি সালাম দেওয়ার লগে লগে এই কবরস্থান আপনার সিনা মানুষের হোক অথবা ওসিক মানুষের হোক আপনার সালামর লগে আল্লাহ এই মুর্দা রূহরে ফিরাইয়া দিবা, তাই আপনার সালামের জবাব দিবা। ঠিক হলা জুমাবাড়ি দিন খালি জিয়ারত পর্যন্ত সময় নাই, এই রাত বা দিন আল্লাহ পুরা স্বাধীনতা দান করবা, মুর্দার রূহ যেটা ইচ্ছা তার সফর দিতে পারবা জুমাবাড়ি দিন বা লাগি। এই দিনের প্রস্তুতিটা হইতো যে আমরা মুর্দা হলোর রূহ খুশ করবা লাগি আমরা সদকা বয়ান করতাম, জিয়ারত করতাম, দোয়া করতাম। এই দিন যে এক মকবুল সময়, এই সময়ে যদি আল্লাহর বান্দা বলে যার যারে হাজত সামনা লইয়া আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাজত পুরা করুন। যেহেতু এই সময়টা আল্লাহর হাবিবর ওসিলায় এক মূল্যবান সময় তার উম্মত হলে দান করা গেছে। এলাকি এই জুমাবার দিন বা জুমাবাড়ি রায় বা রমজান শরীফের মাস কোন মানুষের যদি ইন্তেকাল হয়
তে আল্লামা শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উল্লেখ করুন যে ই মুরদারে কবরের আযাব মাফ করে দেওয়া হইব কতদিন পর্যন্ত বলে কিয়ামত পর্যন্ত। রমজান শরীফের মাস অথবা জুমাবারি রাত বা জুমাবারি দিন যদি কোনো মানুষের ইন্তেকাল হয় তাহলে তাহলে আল্লাহ কবরের ফিতনা তো রেহাই দিবা কিয়ামত পর্যন্ত তার কবর আযাব হইত না। লাগি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করবার লাগি আমরা শিখাই গেছি। আমরা একদিন তো আমরা মওত হইব, কারণ মৃত্যুরে তো অস্বীকার করা যায় না, অস্বীকার করা যায় না। এলাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকতে হুজুরে ফরমায়, আয়েশা গো, ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারে এখন দোয়া করছো। এই দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউতি। আল্লাহ আমরা যে বরকত দেও মৃত্যুর সময়, আমরা উপরে তুমি বরকত নাযিল করো আমরা মরবার সময়। ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহ মরার বাদে আমরা উপরে তোমার বরকত রাখিও। মৃত্যু বাদে আমরা যে গাট হল আছে সামনে দিক, আল্লাহ তোমার বরকত দিয়ে রাখিও আমরা উপরে। লাগে হুজুরে দোয়া শিখাইতে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউত। আল্লাহ মরবার সময় আমরা উপরে বরকত দিয়ে রাখিও, আর মরার বাদেও তোমার বরকত রহমত আমরা উপর তুমি তুল্লা নিও না। এই দোয়া করতাম সেখানে যে ইন্তেকালের সময়টা একটা মুসিবতের সময়, যে মুসিবতটা বলার লাগান যে এই সময়ে আপনি আমি একটা দুর্বলতার দিকে অগ্রসর হইব। মৃত্যুর আগে একটা দুর্বলতার দিকে অগ্রসর হইব, যে দুর্বলতা হইল আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা। সাথে সাথে এই সময় শয়তান আপনার আমার লাগি বহুত বড় একটা ফিতনা হইয়া দাঁড়াইব। ইন্তেকালের টাইমে শয়তান বহুত বড় একটা ফিতনা হইয়া দাঁড়াইব। এই শয়তানি ফিতনা তৈরি বাঁচতে হইলে একটা প্রস্তুতির দরকার। আর এই প্রস্তুতিটা হইল যে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ ইন্তেকালের সময়ে মৃত্যুর সময়ে শয়তানি হামলা থেকে আমরা হেফাজত করিয়া, আর তোমার হাবিবর চেহারায় আনোয়ার দেখাই দেখাই আমরা মওত। এই সমস্ত দোয়া রমজান শরীফের মাসে আমরা মওত দিও, নামাজের হালতে রুকু সিজদার হালতে আমরা মওত দিও, শুক্রবারের দিন আমরা মওত দিও, পাক পবিত্র অবস্থায় আমরা মওত দিও। এই সমস্ত বিষয়ে আমরা দোয়া করতাম। জীবনে যদি কোনো দোয়া আল্লাহ কবুল করিলেন তাহলে তো এই মুসিবতের ঘাট খান পার হয়ে গেলাম। কারণ প্রায় সময় আমি একটা কথা কইয়া থাকি, ইন্তেকালের টাইমে দুইটা দিক খেয়াল রাখা
খুবই দরকার আওলাদ হলো। তখন মানুষের ইন্তেকালের আগে দুইটা দিক খেয়াল রাখা আওলাদ হলো লাগে খুব দরকার। একটা দিক হইল যে কোনো অসুস্থতায় লিপ্ত থাকুক, কিন্তু তার যে বিছানাত আসই তার বিছানা এবং তার শরীর পাক আছে কিনা না। নম্বর হইল যে যদি তার লগে পানি ব্যবহারের কোনো সুবিধা না থাকে, কমপক্ষে টিস্যু বা পুরান কাপড় উপর দিয়া এমনি যত পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মানুষ মৃত্যু সজ্জায় শায়িত হোকা বা খুব কঠিন বেমারে ব্যাধিতে লিপ্ত থাকুকা, পয়লা নম্বর সতর্কতা হইল, দায়িত্ব হইল আওলাদ হল যে এমনি পাক পবিত্র রাখা। দুই নম্বর দায়িত্ব, যেহেতু তার পাক পবিত্র আসল সেহেতু তার হামদান কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখা। দুই হামে ফায়দা কিতা বলে, যদি তাই কোরআন শরীফ তিলাওয়াত হনয়, এক নম্বর হইল যেন আল্লাহর কালাম তিলাওয়াত চলে কিনা শয়তানই তো না। আর শয়তান যদি আয় না, যে তাই শয়তানি ফিতনা তো নিবাসিয়া থাকি গেল। শয়তান যদি আয় না, যে তাই শয়তানি ফিতনা তো পরীক্ষা তো নিবাসি গেল। দেখুন খানদাত বইয়া কোরআন শরীফ পড়াও, কিন্তু তাই পরিষ্কার পবিত্র নাই, পাক পবিত্র নাই। এই অবস্থায় এই তিলাওয়াতে ফায়দা দিত না। কারণ তিলাওয়াতকারী তার তিলাওয়াত করা, কিন্তু এই জায়গাটা পাক পবিত্র নাই। এর লাগে একটা কথা সতর্কতার সাথে মনে রাখবার লাগে হইয়া দেই। আপনারা প্রায় জায়গা গেলে দেখলে নিষেধ করি, মানুষের ইন্তেকালের বাদে লগে লগেও খানদাত কোরআন শরীফ তিলাওয়াত করা ঠিক নাই, যতক্ষণ না তাকে গোসল দেওয়া হয়েছে। এলাকি ইন্তেকালের বাদে দাফন কাফন যে সময় হরৌকা, কিছু সময়ের ভিতরেও আপনি তাকে গোসল দেওয়াই লৌকা। গোসল দেওয়ানিটা উত্তম। গোসল দেওয়াইয়া কাফন ভরাইয়া রাখি দেব। এখন যদি দেখা যায় যে দীর্ঘ সময় আপনি কাফন ভরাইয়া রাখি দিছেন, জানাজার নামাজ পড়বার আগে একজন বিজ্ঞ মানুষের দিয়া আপনি তার পায়খানার রাস্তা আবার চেক করে উঠা, কাকে গোসল দেওয়াইয়া কাফন করাইয়া রাখছেন, জানাজার নামাজের আগে আপনি আবার তার গুজ্জদার চেক করা উঠা। যদি কিচ্ছু দেখা যায় তাহলে আর গোসল লাগতো নাই, আপনি টিস্যু ব্যবহার করিয়া তাকে পরিষ্কার করিলে উঠা, তখন জানাজার নামাজ হইব, আবার পুনরায় গোসলের দরকার নাই। অতএব ইন্তেকালের বাদে গোসলের আগ পর্যন্ত যে সময়, এই সময়ে কোরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ নাই। এটা লাগি বলে তাই অপবিত্র। কারণ মৃত্যুর সময়ে অনেক সময় অনেক মানুষের এই পরিমাণ মুসিবত হয়, কারো পেশাব পায়খানা হয়ে যায়। লাগি ওই জিনিসটা খুব সতর্কতার সাথে যতদূর পারা যায় আগে গোসল দেওয়াইয়া। যদি শারীরিক দুর্বলতাও হয়, দেখা যায় শরীরের কোনো অংশ হয় পানি বাহির হয়ে গেছে, তাহলে এই সমস্ত জিনিস টিস্যু দিয়া পরিষ্কার করিয়া রাখাই যথেষ্ট। পুনরায় আর গোসল দেওয়া দরকার নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ ইনসাফ করবা।
ওখানকার মসজিদ আল্লাহ মকসুদ পুরা করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। लगी बहुत जगह मिला वो देखा जाए बहुत मंचर बच्चा बच्चा आवेगे अप्लुत होइया अत्यंत मायाय आया मार बाप मुसीबत बजेकुनी एकजन मुसीबत আর তাই খান্দিরা বেলাস খান্দিরা খান্দন অস্বীকার করা যায় না, কারণ আমার বাবা লাগি আমার তো খান্দন আছে মায়া আছে, তবে কিছু সতর্কতার দরকার এই সময়ে, সাহায্যের সময়। কারণ একজন মৃত ব্যক্তিরে ইন্তেকালের বর্তনী লাগাইয়া কাফন পর্যন্ত আপনি যত নেক আমল করবা, ইন্তেকালের বর্তনী লইয়া কাফন পর্যন্ত ইন্তেকালের বর্তনী লইয়া কাফন পর্যন্ত এই সময়ে আপনি যত কোরআন শরীফ তিলাওয়াত, যত সদকা খয়রাত করবা, এটা আল্লাহর কাছে কবুল। তো আলহামদুলিল্লাহ। এরপরে 40 দিন পর্যন্ত আপনি দাফন করার বাদে 40 দিন পর্যন্ত এই মুর্দার রূহরে আল্লাহ বাড়ি দেওয়ার সুযোগ করিয়া রাখুন। সুবহানাল্লাহ। প্রথম 40 দিন পর্যন্ত যত সদকা খয়রাত করবা, এটা এই মুর্দা লাগি বড় উপকার হইব। লাগি মুহতারাম হাজিরিন, এই সময়ে কান্নাকাটি হইতো, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া হাত বিভিন্ন ভাষায় বিলাপ না হইয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া খান্দাত কইয়া আল্লাহর কাছে হাত দৌড়া, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া। জুমার দিনের ফজিলতের মাঝে আরো একটা ফজিলত বড়টা, এই ফজিলত হইল জুমাবারের দিন খুব বেশি বেশি দরুদ শরীফ করা। জুমাবারের দিন খুব বেশি বেশি দরুদ শরীফ করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে খুব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমাবার দিন, এই ফজিলতের মাঝে আরো এক মর্যাদাবান ফজিলত। ইদানিং একটা জিনিস আমার মাঝে খুব প্রবল ভাবে দেখা যায় যে আমরা সুন্নতের প্রতি গুরুত্ব কমাই দিয়েছি। দেখা যায় যে জুমার নামাজ সালাম ফিরানির লগে লগেও সালাম ফিরানির লগে লগেও দেখা যায় যে আমরা যাই কি আসলে বোকাসা যে এই যে বিষয়টা জুমাবারির দিনর এই যে কাবলাল জুমা সাকিলাত নামাজ, ওই যে আমরা একটু ঘরে যে সাকিলাত নামাজ পড়ি কাবলাল জুমা, এর বাদে বাদাল জুমা আরো সাকিলাত নামাজ, এই সাইড 8 রাকাত নামাজ তো সুন্নতে মুআক্কাদা। এখন জুমাবারির দিন সালাম ফিরাইও যদি যাই কি তাহলে এই সাকিলাত নামাজ হয়ে গেল। সেগুলো তো সুন্নতে মুআক্কাদা কিফায়া না, সেগুলো নামাজ সুন্নতে মুআক্কাদা এ কিফায়া না যে মুরব্বি সাহেব আছেন তারা কুরবানি আমরা যাই কি এটা বললে তো না, ঠিক আছে আমরা হকলে করতাম হইব
এলাকি একটু ধৈর্য ধরিয়া আল্লাহ যে আল্লাহ আপনারে আমারে মসজিদে আবার তৌফিক দিয়ে দিয়েছেন তো নামাজ খান শেষ করিয়া দিতাম না নামাজ খান শেষ করিয়া দিতাম আরো একটা গুজারিশ আপনারা গেছি যে ও যে নফল নামাজ নফল সুন্নত এটা কিন্তু এক নামাজ আর নামাজের বেড়া বেড়া বুঝেননি বাউন্ডারি তখন মানুষ যদি নফল নামাজ পড়ে সুন্নত ছাড়ার প্রবণতা তার মাঝে পাওয়া যাইত না কারণ যে নফল পড়েন সুন্নত ছাড়বানি কিন্তু যেদিন তুমি দেখবা তাই সুন্নত ছাড়ি দিলা আপনি বুঝিলেন যা যে তার মাঝে একটা অলসতা আমাই গেছে কি অলসতায় কিছুদিনের ভিতরে সুন্নত ধরে নিব যেমন যে নফল বাদ দিলাইছো কিছুদিনের ভিতরে সুন্নত ধরে নিব দেখবা এই অলসতাটাই সুন্নত ছাড়াইব যে সুন্নত ছাড়ি দিছ দেখবা কিছুদিনের মাঝে তার ওয়াজিব ধরব আইয়া যে ওয়াজিব ছাড়ি দিছ দেখবা কিছুদিনের মাঝে ফরজ আইয়া ধরে নেব বেড়া উঠে গেছে তো বেড়া নাই যে ফরজ দুর্বলতা আনিলাইছ কিছুদিন বাদে দেখবা তাই নমাজের খানকা হাসায় না আর যে নমাজের খানকা হাসায় নাই কিছুদিনের মাঝে দেখবা তার ইমানও খতরাইছে বলা এটা একটা সাউন্ডির দশা নাই আপনার বৈজ্ঞানিক বাঙ্গল ওটো একটা বাঙ্গল বলা দুনিয়ার ধন সম্পদের মাঝে যেটা বাঙ্গন আছে বলা আপনার আমার নেক আমলের মাঝে একটা বাঙ্গন আছে এই বাঙ্গনটা ফলো করতাম যে আমার মাঝে আইলো কিনা আপনার দুনিয়ার যত নিশানি থাকুক যতক্ষণ পর্যন্ত না একজন ইমানদার একজন মুমিন দুনিয়ার পরিশানিটা তাই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে না পৌঁছাইছেন ততক্ষণ পর্যন্ত তাই চেষ্টা সাধনা করিয়া পরিশানিতে বাঁচতে পারতাম না আল্লাহর সাথে ফরমাইছে আমরা কোন মুসিবত বললে আমরা আল্লাহর দিকে যাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো হইনা নি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মধ্যে আল্লাহ হিকায়া দিছে আমার এই মুসিবতটারে আমি আল্লাহর দিকে পাঠাইয়া দিতাম ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ তো সুন্দর কথা আল্লাহ আমাদের হিকায়া দিছে ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ আল্লাহ আমি যে মুসিবত সম্মুখে রয়েছি আমার মুসিবতটা তোমার দিকে ফিরিয়ে দিলাম আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখিও কারণ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ তো দেখতে ওয়ালা বান্দার ব্যাপারে দেখো মুসিবত আইলো করি নামাজ সারিতাম তাসবিহ তাহলিল সারিতাম জিকির আজকার সারিতাম সারিতেই যদি এই মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে নি এজরও নাই মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা এজরও নাই মোকাবেলা করতাম যেটা দিয়া অতত হইল নামাজ কেনে সালাতুল হাজত আছে না নি সালাতুল হাজত নাই এই নামাজ কেনে সালাতুল হাজত কেনে আপনার প্রয়োজন দেখা দিছে আপনার নামাজ পড়িয়া আল্লাহর কাছে প্রয়োজন মিটাও ওটার নাম তো সালাতুল হাজত এখন যদি আমরা নেক আমল ছাড়ার প্রবণতা লাগি যাই কিন্তু আমরা মাথাত কুরাল না লাগি দোস্ত হল আজিজ হল ভাই হল অনুরোধ করিয়া কইয়া দুই রাকাত ফরজ নামাজ বাদেও জুমার নামাজ শেষ নাই দুই রাকাত ফরজ বাদেও জুমার নামাজ শেষ নাই জুমার নামাজটা পুরাপুরি সুন্নত নফল সহ করিয়া যাওকা এই দিনটা ঈদর দিন ঈদর দিনের ফজিলত বড়টা
আল্লাহ কবুল করুকা আমাদের তৌফিক দেউকা কারণ নেক আমল ওলো সব আইলেও দেখবা একটা সালে আর একটা করব আল্লাহ করতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।